আসসালামু আলাইকুম। একের মধ্যে অধিক সুবিধার কথা চিন্তা করে আমরা সকল ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে যেহেতু একটা খালি পুকুর পড়ে আছে, আমরা ওই পুকুরটাকে কাজে লাগাই, মাছ চাষ করি। যে ভাবনা সেই কাজ। আমরা সকলে চলে গেলাম মাছের পোনা কেনার জন্য। আমরা দুর্গাপুর গোমতী নদীর পাশে, ওইখানে নাকি মাছের ভালো পোনা পাওয়া যায়, ওইখানে চলে গেলাম। তো ওইখানে যাওয়ার পর আমরা একটা ফিশারির মধ্যে গেলাম, যে ওই ফিশারিতে মাছ কী মাছের পোনা আছে। তো যাই হোক, ওইখানে যাইয়া আলহামদুলিল্লাহ ওইখানে যাইয়া ওই লোকগুলোর সাথে কথা বললে ভালো লাগলো। তারা বললো যে এই মাছের পোনাগুলো আছে, এগুলো আপনাদের নিলে ভালো হবে, এগুলো খুব দ্রুত বড় হয়। তো ওনাদের সাথে কথা বলার পরে ভালো লাগলো। তারপর ওনাদের সাথে কথা বললাম, মাছের পোনাগুলা দাম নির্ধারণ করলাম। আমাদের জন্য যে মাছের পোনাগুলো ছাড়লে সুবিধা হবে, খুব দ্রুত বড় হবে, ওই মাছের পোনাগুলো বললাম যে দেওয়ার জন্য। তারপর ওনারা ওই মাছের পোনাগুলো ধরতেছে। হ্যাঁ, এর মাঝখান দিয়ে বলে রাখি যে একের মাঝে অনেক সুবিধার কথা বললাম। ওই সুবিধাগুলো হচ্ছে যে আমাদের ফ্রেন্ডদের মাঝে অনেকে আছে যে যারা বড়শি দিয়ে মাছ ধরতে অনেক পছন্দ করে। তো যাই হোক, অনেক সময় দেখা যায় তাদের অনেক ইচ্ছা করতেছে তারা বড়শি দিয়ে মাছ ধরবে, কিন্তু কোথায় মাছ ধরবে ওই প্লেসটা খুঁজে পায় না। তো যার কারণে তাদের জন্য এটা সুবিধা হলো। আবার দেখা যাচ্ছে যে তারা অনেক সময় অনেক দূরে চলে যায় মাছ ধরার জন্য। আমরা অনেকে যারা মাছ ধরতে যায় না, তো তারা আড্ডা দেওয়ার সময় পাই না, সকলকে একসাথে পাই না, যার কারণে এটা আমাদের মধ্যে একটা খারাপ লাগে। হ্যাঁ, এর মাঝখান দিয়ে আমাদের যে পুকুরটা খালি পড়ে আছে, ওই পুকুরটাকেও কাজে লাগানো হলো। সকল দিক চিন্তা করে আসলে আমাদের জন্য অনেক সুবিধাজনক। এই জন্য আমরা মাছ চাষ করতেছি। হ্যাঁ, তো আমরা যে মাছগুলো বলতেছি, ওনারা এই মাছগুলো পরিমাণ মতো ধরে আমাদের জন্য দেওয়ার জন্য প্রসেসিং করতেছে। এর মাঝখান দিয়ে আমরা মাছের পোনাগুলো কীভাবে নেব, যার কারণে আমরা একটা অটো ঠিক করলাম। অটোওয়ালাকে বলে দিলাম যে আমরা কীভাবে আমরা মাছ নেওয়ার জন্য কোনো পাত্র আনি নাই, আপনি নিয়ে আসেন। তো উনি একটা বড় ড্রাম নিয়ে আসলো, ড্রামে করে পানি নিয়ে আসলো। তো যাই হোক, প্রত্যেক পদের মাছগুলো আমাদের জন্য ওই পরিমাণ মতো পরিমাপ করে করে ওই ড্রামে নিচ্ছে মাছ চাষ করার জন্য। আমরা যে মাছগুলো নিয়েছি ওইগুলো সর্বোচ্চ আপনার 6 ইঞ্চি থেকে সর্বনিম্ন 4 ইঞ্চি সাইজের মাছগুলো নিয়েছি, যাতে এগুলো পুকুরে মাছ ছাড়ার পর এগুলো যাতে নষ্ট কম হয়। এই সাইজের মাছগুলো নাকি নষ্ট হয় না। তো যাই হোক, আমরা নিয়ে আসলাম মাছগুলো। তারপর আমরা এক এক করে সবগুলো মাছ পুকুরে ছাড়তেছি। হ্যাঁ, যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকতে পারি। এবং কি আপনারা সকলের দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা রইল।